এটাই হচ্ছে সবচেয়ে আপনার ইবাদত কবুল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে আলেমদের মর্যাদা সম্পর্কে বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন কি যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, এই আয়াত নিয়ে আলোচনা করেছি। আমরা হাদিসের দিকে যাই। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের মর্যাদা কেমন দিয়েছেন দেখেন। তিরমিজি শরীফে 3641 নম্বর হাদিস, তিরমিজি শরীফে 3641 নম্বর হাদিস। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। আমরা অনেকে হয়তো হাদিসটা আমরা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে আলেমরাই হচ্ছে নবীদের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলেন। উত্তরাধিকারী বলতে আপনি কি বুঝেন? আপনি আপনার পিতার উত্তরাধিকারী, আপনার পিতার সম্পত্তির কি ভাগ পাবেন, ঠিক না? আপনার ভাই আপনার পিতার উত্তরাধিকারী, আপনার বোন আপনার পিতার উত্তরাধিকারী। তাহলে কতটা নিকট আত্মীয় হলে আপনি জমির ভাগ পাচ্ছেন সেটা আপনি বুঝতে পারছেন। তো কতটা নিকট আত্মীয়ের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে বলেছেন। এটি তো একটা ভাবনার বিষয়। সেই জামানাতেও অনেক বুদ্ধিজীবী, জ্ঞানী গুণী, পণ্ডিত, অনেক স্কলার, কবি, সাহিত্যিক, অনেক কিছুই ছিলেন না? বুদ্ধিজীবীর অভাব ছিল না। কত পণ্ডিত ছিলেন, পণ্ডিতের অভাব নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পণ্ডিতকে, কোন বুদ্ধিজীবীকে, কোন কবি সাহিত্যিককে এ কথা বলেন নাই। শুধুমাত্র আলেম ওলামাদেরকে, যারা দিনের পথে জ্ঞান অর্জনের জন্য সারাটা জীবন কি করে দেয়, বিসর্জন দেয়, দিনী শিক্ষাকে গুরুত্ব দেয়। এক কথায় যারা কোরআন এবং সূরা হাদিসের জ্ঞানটাকে সর্বোচ্চ অর্জন করার চেষ্টা করে, এই সমস্ত ওলামা ইকরামদেরকেই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উত্তরাধিকারী। নবীদের অনেক ফজিলতপূর্ণ, অনেক দামি কথা। তো আলেমদের মর্যাদা কোরআন এবং সহিহ হাদিসে যথেষ্ট দেওয়া হয়েছে। আলেমদের সম্পর্কে কোরআনে আয়াত নাযিল হয়েছে, অসংখ্য বহু হাদিস, সহিহ হাদিস রয়েছে। আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করব। তারপরেও এই পৃথিবীর বুকে আপনি কি কখনো শুনেছেন, কখনো দেখেছেন যে কোন ইসলামিক স্কলার নোবেল পুরস্কার পেয়েছে? আমার গবেষণা, আমার বয়স যাই হোক, আমার গবেষণায় আমি পাইনি। যারা পেয়েছেন অনেক মুসলিম পেয়েছেন, প্রায় 12 জন মতো পেয়েছেন। তো ওনারা কিন্তু আপনার ওই ধর্মীয় রিসার্চ করেন নাই। মুসলিম, অনেক মুসলিম ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় বিজ্ঞানী আছেন না, আছেন তো ওইরকম অন্যান্য বিষয়ের উপর উনি গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন। এই পৃথিবীতে গান করে, অশ্লীল গান গিয়ে নোবেল পুরস্কার পেয়েছে, অশ্লীল কবিতা লিখে নোবেল পুরস্কার পেয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা আপনাকে আমাকে মানতে হবে, গ্রহণ করতে হবে যে কোরআন এবং সহিহ হাদিসের গবেষণা করে, রিসার্চ করে অনেক অবদান তিনার। এমনকি গবেষণা করতে করতে উনি বিয়ে পর্যন্ত করেন। এত গবেষণা এবং অনেক আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তো করেন, এরকম অনেক আছে। তারপরেও ওনারা কি এই পৃথিবীতে ওনাদেরকে নোবেল পুরস্কারে দেওয়া হয় বা এরকম সম্মান করা হয়। কেন করা হয়? কারণ এই পৃথিবী পরিচালনা করে কাদের হাতে? যারা দুষ্ট সমাগম হলো, দুষ্ট টাইপের লোক, বা ইহুদি, খ্রিস্টান, বেদুইন, নাস্তিক, এদের হাতেই তো সব ক্ষমতা। একজন কবি দেখা যাচ্ছে সব বিষয়ে তিনি কবিতা লিখতে সক্ষম হয়েছে। ধর্মীয় বিষয় বলেন, অন্যান্য বিষয় বলেন, সব দিক দিয়ে তিনি বিদ্রোহী বলেন, সব দিক দিয়ে। কবি কাজী নজরুল ইসলামকে বলি, তিনার কবিতা অসাধারণ কবিতা, আপনি পড়লে এমনি তিনার প্রেমে পড়বেন। অথচ কেন পাননি এটা বুঝতে হবে, কারণ তিনি হচ্ছে মুসলিম। এই মুসলিমের জন্যই অনেকেই এই নামটা থাকার কারণে, পরিচয়টা দেওয়ার কারণে
অনেকে অনেক কিছু থেকে বঞ্চিত হয়। এই পৃথিবীতে দুষ্ট মানুষ যতদিন পর্যন্ত থাকবে, ওদের হাতে ক্ষমতা যতদিন থাকবে, ততদিন অন্তত আলেম বলেন মুসলিম বলেন এদের সর্বোচ্চ সম্মাননা করতে চাইবে না। আল্লাহ তাআলা ওরা না করলে কি হবে? আল্লাহ তাআলাকে কিন্তু মর্যাদাবান মর্যাদা দেন। ধর্মপ্রাণ, পরেশগার, তাকওয়াবান লোক, পরকালকে প্রাধান্য দেয়, এরকম লোক তো আলেম ওলামাদেরকে, মুসলিমদেরকে, প্রকৃত ভালো মানুষকে যথেষ্ট সম্মান করে, ভালোবাসার হৃদয়ে দেখে। আলেমের কথাতে দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ মাঠে নেমে যায়, তাদের কোনো প্রফিট নেই, প্রফিট হচ্ছে পরকাল। এটা বুঝতে হবে। দেখেন, যেটা বলছিলাম যে কোনো ইসলামিক স্কলার এখন পর্যন্ত নোবেল পুরস্কার পায়নি। বর্তমানে এখন যদি স্কলার ধরতে যায়, আমার কাছে নাম্বার 1 মনে হয় ডক্টর জাকির নাইকি হবে ইনশাআল্লাহ, মনে হয়। আসলে তিনার দেখেন কি ট্যালেন্ট, কি মেধাবী তিনি, তিনার গবেষণা কত নিখুঁত, যে কম্পিউটার ভুল করে ওনার ভুল হয়। সকলে করে আলহামদুলিল্লাহ। এরকম একজন স্কলার, তারপরে উনি কি নোবেল পুরস্কার থেকে বঞ্চিত বা ওনাকে সম্মান করতে চায় না। এই মুসলমান জাতির ভিতরে অনেকে ওনার বিরুদ্ধে ফতোয়া দেয়, ওনাকে আপনার ওই ইহুদির দালাল বলে অনেকে। মানে বলিনি গত জুমায় বলবো না, যেটা মিলবে সেটা গ্রহণ করবে, যেটা মিলবে না যতই নাম্বার দেন, হাদিস নাম্বার দেন আর আয়াত নাম্বার দেন, কাজ নেই, ও মানবেই না। এই জন্যই মানে ওই তো দুষ্ট লোকের সমাগম বেশি, যার কারণে সম্মান কম আছে। কিন্তু ভাইরা আমার, আলিমদের মর্যাদা কোরআন এবং সহিহ হাদিস ঘাটাঘাটি করলে এরাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, এরাই হচ্ছে পৃথিবীতে নবী রাসূলের পরে সম্মান পাওয়ার অধিকারীরা। কি সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু তাআলা ওয়া আম্বিয়া, নবীদের উত্তরাধিকারী হচ্ছে সবাই। একটা জিনিস কি খেয়াল করেছেন দেখেন, আলেমদের সম্মান অনেক আছে, হাদিস আছে, কিন্তু অনেক হাদিস আছে আমি বলবো। তো এত সম্মান দেওয়ার পরে আলেম অবহেলিত, অনেক অবহেলিত। দেখেন, কোরআন শিক্ষা যারা করে তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, এবং কোরআন শিক্ষা হাদিস শিক্ষাই হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা। এটা আমি, আপনি, আমরা মুসলমান জাতি কিন্তু গ্রহণ করি, স্বীকার করি, ঠিক না? স্বীকার করি না? আমরা কিন্তু বলি ইসলাম শিক্ষাই হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, সেই হচ্ছে কি উত্তম ব্যক্তি। সহিহ হাদিস না, শ্রেষ্ঠ ব্যক্তি আমরা জানি। অথচ দেখেন কোরআন মুখস্থ করে হাফেজ হয়, কত সাধনা। একটা হাফিজা মাদ্রাসা আমাদের দেশে দেখা যায় অনেক সরকারি আছে, ইসলামী শিক্ষাগুলো আছে, এদের শিক্ষা ব্যবস্থায় এদের বেতন স্কেল দেখেন আপনি কত অবহেলিত। পরের ওয়াক্তে খাইতে হবে, আবার দেখা যাবে এই দোকান দোকান টাকা, এটা 20-25 বছর পড়াশোনা করার পরে দোকান দোকান টাকা দিতে পারবো না, বলতো এটা কি সম্মান করা যায়? এবার আমরা কি করবে? এতটুকু পড়ার পরে দেখা যায় যে এদের কোনো সরকারি ডকুমেন্ট থাকে না, সরকারি সার্টিফিকেট যাদের না থাকে, যাদের থাকে তারা তো ধরে মাদ্রাসা তো অনেক ধৈর্য, মানে মাদ্রাসার ছাত্ররা বেশিরভাগই ধৈর্যশীল হয় এবং অনেক পরিশ্রম। আপনি ওদের পরিশ্রম দেখলে আপনি অবাক হয়ে গেলেন। সারা রাত পরে এরকম আমি দেখছি, সারা রাত 3-4 ঘন্টা ঘুমাই, 2 ঘন্টা ঘুমাই, এরকম অনেকে তার স্বপ্ন পূরণের জন্য এরকম বিষয় কষ্ট করে। এরা কি করে? দাওরা হাদিস কমপ্লিট করে, দাওরা হাদিসের সার্টিফিকেট মোবাইল তাহলে এরা ইমামতি করে, আর নাই সব মাদ্রাসা চাকরি করবে, তো দোকান তা করতে হবে, অথবা সিজনে ধান কিনতে হবে, ইত্যাদি। এই বাচ্চারা কি করবে? এ বাচ্চারা এখন হুট করে কি আপনার অন্য কোনো কাজে যেতে পারবে, ভ্যান চালাতে পারবে, গাড়ি চালাতে পারবে, তো শেষ করে দিয়ে কি করে এই করে। আর যারা আলিয়া লাইনের সার্টিফিকেট থাকে বা চালাকি করে বিভিন্ন কলেজ লেভেলের গ্রাজুয়েশন যাদের থাকে, তারা তখন চিন্তা করে না আমাকে ওই দিকে সফল হতেই হবে, যেভাবেই হবে। তখন তারা ওই সময়টা কাজে লাগে, তখন 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা করে পড়ে। আমি নিজে তো ধরেন 10 ঘন্টা সর্বনিম্ন হয় না, হয়তো ভালো আলিয়ার সার্টিফিকেট ছিল বা আছে। এইরকম তা আলিয়ার যদি আমার গণনা করতে যাই, এসব কাউন্টগুলো আমি করি, আমিও হয়তো করতাম না,
কিন্তু ইসলামী শিক্ষায় যেহেতু শিক্ষিত হয়েছি ওই দিক দিয়ে কিছুটা জ্ঞান রাখি, সেই দিকটা আমি হিসাবটা করছি যে দেখা যায় এই মাদ্রাসা কেমন, শিক্ষা প্রতিষ্ঠান কত কি আছে। যেমন আলিয়া শিক্ষা প্রতিষ্ঠান আপনি যদি গণনা করতে চান, এটা কিন্তু সত্য কথা, একটা মিথ্যা বলতে বলবেন না, আপনি স্বীকার করতে বাধ্য। হ্যাঁ, আলিয়া প্রতিষ্ঠান যদি আপনি গণনা করেন, ওয়ান বাংলাদেশ আপনি 9,000 করে, ওয়ান থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, কামিল মাস্টার্স পর্যন্ত আপনি আলিয়া প্রতিষ্ঠান পাবেন 9,000। আর যদি প্রাইমারি খুঁজতে চান, ওই আলিয়াতে কিন্তু আবার প্রাইমারি আছে, ওয়ান থেকে 5 আছে, আবার 6 থেকে আবার ম্যাট্রিক পর্যন্ত আছে, এবং ওদের যে সাবজেক্ট গুলো সবই আছে, সবই আছে। আর ধর্মীয় যে সাবজেক্ট গুলো এগুলো অতিরিক্ত বেশি, মানে এরা অনেক সাধনা করতে হয়, এক্সট্রা করতে হয়। তো দেখেন তারপরে 9,000, আর আর যদি প্রাইমারি গণনা করতে চান 1,14,630। আমরা কতটা ইসলামকে ভালোবাসি, মুখের ভালোবাসা। শুধু প্রাইমারি 1 থেকে 5 পর্যন্ত। আপনি যদি এই দশম শ্রেণী পর্যন্ত খুঁজতে যান, 6 থেকে দশম, হাই স্কুল 21,086টা পাবেন। সরকারি পাবেন আপনি প্রায় 700-এর উপর, আর প্রাইমারি তো সরকারি প্রায় সবই 65,000-এর উপর। আপনি যদি আবার ওই কলেজ খুঁজতে যান, কলেজ পাবেন 2300, প্রায় সরকারি পাবেন 700, ইউনিভার্সিটি খুঁজতে গেলে 117টা, অনেক। আপনার এই সরকারি আছে প্রায় 500টা, ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক কিছু। ইসলাম দেখেন, ইসলামী শিক্ষা ব্যবস্থা যেটা জাতীয়করণ, আলিয়া পরিপূর্ণ সরকারি নাই, সরকারি কিন্তু পরিপূর্ণ সরকারি মাত্র 3টে পাবে। যদি সরকারি হয় তো সেই সরকারি মাদ্রাসাতে যখন কোন লেকচারার ঢুকবে তখন তাকে বিসিএস ক্যাডারে ঢুকতে হবে, আর একটা বিশেষ ক্যাডার হওয়ার জন্য যথেষ্ট পড়াশোনা করতে হবে। একটা ক্যাডার ভিত্তিক আলেম মানে কি, ওনার কাছ থেকে আপনি ভুল কোথাও করবেন, যার কারণে এরকম সামান্য কেউ অল্প একটু করে, আর আমরা মসজিদ গুলাতে তখন ইমাম করি, কারণ ভালো মানের আলেম রাখতে গেলে ভালো মানের বেতন দিতে হবে, ইত্যাদি চিন্তা ভাবনা করে নর্মাল দিতে হয়, ঠিক আছে। এই একজন বলছেন আমাকে, কয়েকবার বলছে, কয়েকদিন বলছে এই 2টা মসজিদ থেকে, যে একটা হুজুর খুঁজে খুব ভালো মাওলানা খুঁজে, খুব ভালো মাওলানা, বেতন টাকাতে দেবেন, নিতে হবে তাই 7,000 দেওয়া যাবে, কত দিব বলছে, ভালো মাওলানা নেবেন। চিন্তা করেছে যারা স্টুডেন্ট তারা কিন্তু যেমন এসব কাজে থাকতে পারে, কর্ম হিসাবে যদি এটা